ভাইজান এই থানচাপার চলেন। ক্যাম্পা নিয়ে কি বলেছে মনোযোগ দিয়ে শুনুন তার মুখ দিয়ে। এ ভাইজানকে সাপোর্ট করছে কোনো একটা মিথ্যা বিবাদ নিয়ে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, এর হেয়ার কাটিংটা আপনারা দেখেন। অধিকাংশ যারা ভাইজানের ভক্ত তাদের দিকে আপনারা একবার তাকিয়ে দেখবেন, দেখে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন গালাগালি দেওয়ার আগে। থানসাপার ক্যাম্পা দেখেছো? চলো দেখাচ্ছি আমি। থানচাপ দেখেছেন আর ক্যাম্পা, ঝাড়ি নাম থানচাপ, তারই নামই ক্যাম্পা। ভাইজান এই থানচাপার চলেন। ক্যাম্পা নিয়ে কি বলেছে মনোযোগ দিয়ে শুনুন তার মুখ দিয়ে। এই ছেলেটাকে দেখে কি মনে হয়? প্রথম কথা, এ ভাইজানকে সাপোর্ট করছে কোনো একটা মিথ্যা বিবাদ নিয়ে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, এর হেয়ার কাটিংটা আপনারা দেখেন। অধিকাংশ যারা ভাইজানের ভক্ত তাদের দিকে আপনারা একবার তাকিয়ে দেখবেন, দেখে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন গালাগালি দেওয়ার আগে। চলেন এবারে আমি ক্লিয়ার করে দেই। থামস আপ আর ক্যাম্পা, সর্বপ্রথম আপনারা ওই ভিডিওটা দেখেন যেটা আব্বাস বলছে। থামসআপ দেখেছেন, এখন তো ক্যাম্পা, জারি নাম থামসআপ, তারই নাম ক্যাম্পা। এই বেটারা সব ভেতরে ভেতরে আতাতে আছে, দেখছে যে আমাকে লিখছে না বন্ধু, তোর জামাটা পরে নেবে বল। থামসআপ আর ক্যাম্পা, এটা যখন কোটোই ঢালা হয় বা পিঠাতে ঢালা হয় তখন খুব গেজা ওঠে, একটু করে দিয়ে হয়। জোরে বলো। এবারে আমি এই ভন্ডর এই কথাটা ক্লিয়ার করে দেই, তিনি কতটা সত্যবাদী আর কতটা শিক্ষিত আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। থামস আপ যখন পৃথিবীতে তৈরি হয় তখন আমারও জন্ম হয়নি, তখন থামস আপ পৃথিবীতে প্রথম লঞ্চ হয়, আর সেটা হয় সর্বপ্রথম আমেরিকাতে। তারপরে ওই জাহিলটা কিভাবে বলছে থামস আপ আর ক্যাম্পা দুটোই এক। এবারে ক্যাম্পার হিস্ট্রিটা আপনারা শোনেন। ক্যাম্পা লঞ্চ হয় 2017 সালে আমাদের দিল্লিতে। দিল্লিতে ক্যাম্পা লঞ্চ হয়ে ক্যাম্পাটা ঠিক ততটা বাজার পায় না, ফলে ক্যাম্পা শুধু দিল্লিতে এবং গুজরাটে পাওয়া যায়, অন্য জায়গায় কোথাও এই জিনিসটা অ্যাভেলেবেল ছিল না। কিন্তু যখন প্যালেস্টাইন আর ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হলো তখন মানুষ থামস আপ, স্প্রাইট, 7 আপ এগুলো সবাই বন্ধ করে দিল। লিমকা, অনেক কিছু আছে, আরো অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো মানুষ বন্ধ করে দিয়েছে, কিন্তু থামস আপ ইসরায়েলের কোনো প্রোডাক্ট না। ক্যাম্পা যখন 2017 সালে লঞ্চ হয়, ক্যাম্পাটা ঠিক বাজার পায় না। বাজার না পাওয়ার ফলে ক্যাম্পা শুধু চলে গুজরাট এবং দিল্লির কিছু অংশ এলাকায়। আর এই ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের সময় এই জিনিসগুলোকে আমরা সবাই বয়কট করি। অতঃপর আমিও এই জিনিসগুলোকে বয়কট করেছি। এখনো পর্যন্ত আপনারা আমার দোকানে পাবেন না, উইথ থামস আপ ছাড়া। থামস আপ আর ক্যাম্পা ছাড়া আর কিছু পাবেন না। এবারে আপনারা ক্যাম্পার হিস্ট্রিটা জেনে নেন। ক্যাম্পা 2017 সালে দিল্লিতে লঞ্চ হয়। এটা দিল্লির একটা কোম্পানি। দিল্লিতে লঞ্চ হওয়ার ফলে এই জিনিসটা অতটা লোকপ্রিয় হয় না, ফলে দিল্লি এবং গুজরাটের কিছু অংশ এলাকায় এই জিনিসটা চলে। তারপরে যখন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হয়, আমরা এই সকল জিনিসগুলোকে যখন বয়কট করি, থামস আপ, স্প্রাইট, 7 আপ এইগুলোকে যখন আমরা বয়কট করি, তারপরে এই যে ক্যাম্পার কোম্পানিটা এটা কিনে নেয় কে? আম্বানি। মুকেশ আম্বানি এই ক্যাম্পার কোম্পানিটাকে কিনে নেয়। কিনে নিয়ে সে এই ক্যাম্পা টোটাল ইন্ডিয়াতে লঞ্চ করে। যে কোল্ড ড্রিঙ্কস আমরা কিনে খেতাম 40 টাকায় 500 গ্রাম, ঠিক সেই জায়গাতে ক্যাম্পা এইগুলোকে দিচ্ছে 20 টাকায় 500 গ্রাম, যার ফলে ক্যাম্পাটা এত বাজার পেয়েছে। 40-এর জায়গায় আপনি হাফ টু ডাউন পেলেন। আপনাদের কাছে এই জিনিসটা অনেক লোকপ্রিয় হয়ে গেছে। তারপরে ওই জাহিলটা কিভাবে বলছে যে ক্যাম্পা আর থামস আপ এই দুটোই এক। মানে এ থেকে আমরা বুঝতে পারি এদের ভিতরে শিক্ষা বলে কিছু নেই। শিক্ষা যদি থাকতো তাহলে এই ধরনের লেকচার বসে বসে দিত না। আমি আবারও একবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের সামনে। থামস আপ আমেরিকান কোম্পানি আর ক্যাম্পা ইন্ডিয়ান ব্র্যান্ড, আমাদের দিল্লির কোম্পানি। এখনো যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা গুগল করে নেবেন।